আর এদিকে অভিষেক রাহুলের পর এবার নিশীথ প্রামাণিক। দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয় তল্লাশি। দেশ জুড়ে ইতিমধ্যেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। বাংলায় টাকা উদ্ধারের তুলনায় অনেকটা কম, কিন্তু এই বাংলাতেই কি প্রচারের পর ভোটে টাকার খেলা? অভিষেকের দাবি ঘিরে জোরালো হয়েছে এই প্রশ্নই। আরে বাবা যেই থাকুক না কেন আপনারা কিছু রেখে দিতে পারেন তো গাড়িতে। না না ম্যাজিস্ট্রেট আপনারা গাইডলাইন নিয়ে আসেন। স্যার একটা গাড়ি গাড়ি আমাদের চেক করতে হবে। গাইডলাইন নিয়ে আসেন ম্যাজিস্ট্রেট স্যার, আপনি চেক করতে পারেন, পুলিশ করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর কপ্টারের পর এবার নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশি। মঙ্গলবার দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে তল্লাশি চালায় পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশ, এসডিপিও এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোচবিহারের বিজেপি প্রার্থীর কনভয়ে তল্লাশি চালানো হয়। একে হাতিয়ার করতে দেরি করেনি বিজেপি। তাদের দাবি, কমিশন নিরপেক্ষভাবেই কাজ করছে, তাই শাসক বিরোধী সব দলের নেতাদেরই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এটা তো নির্বাচনের একটা পার্ট। নির্বাচন কমিশন দেখছেন নির্বাচনের মধ্যে স্বচ্ছতা আনতে, কালো টাকার ব্যবহার রোধ করতে, নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, ভোটারদের যারা কেউ প্রভাবিত না করতে পারে। নির্বাচন কমিশনের অধিকার আছে প্রত্যেক রাজনৈতিক দলের নেতা কর্মী প্রার্থী যারা আছেন তাদের গাড়ি দেখা। বিজেপি যেহেতু এখানে দুর্বল, তাই ওদের কিছু শাখা সংগঠনকে নামিয়েছে। কোথাও আরএসএস নেমেছে, কোথাও সিবিআই নেমেছে, কোথাও এনআইএ নেমেছে, কোথাও নির্বাচন কমিশনকে নামিয়েছে। অভিষেকের কপ্টারে সেন্ট্রাল এজেন্সি রেড করছে, কিছু পাওয়া যাচ্ছে না। এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছে, সেই জন্য নিশীথকে বলা হয়েছিল যে আপনি আজকে গাড়িতে এমন কিছু রাখবেন না, আমরা ওটা লোক দেখানো একটা নাটক করব। ভোটের মুখে কালো টাকা এবং টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা রুখতে কড়া কমিশন। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। উদ্ধার হয়েছে বিপুল নগদ, মদ, মাদক, সোনার উপর গয়না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 1 মার্চ থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশে টাকা, মদ, মাদক, গয়না এবং উপহার মিলিয়ে 4,658 কোটি 16 লক্ষ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে। তালিকার শীর্ষে রাজস্থান, উদ্ধার হয়েছে 778 কোটি, গুজরাটে 605 কোটি, তামিলনাড়ুতে 460 কোটি। এই তালিকায় পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। বাংলা থেকে উদ্ধার হয়েছে 219 কোটি। বাংলায় কালো টাকা উদ্ধার তুলনায় অনেক কম, কিন্তু এই বাংলার ভোটে কি টাকারই খেলা? অভিষেকের দাবি ঘিরে নানা মহলে উঠছে এই প্রশ্ন। আগামীকাল প্রচারের শেষ দিন, তারপর বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। 1000 দিতে এলে বলবেন 5000 চাই। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। স্যাকরা ঠুকঠাক কামারের এক ঘা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। তৃণমূলকে গ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। তৃণমূল মনে করেছে মানুষকে পণ্য। তৃণমূল মনে করে যে টাকা দিয়ে প্রত্যেকের সত্তাকে, প্রত্যেকের বিবেককে, প্রত্যেকের আত্মমর্যাদাকে, প্রত্যেকের ভোটাধিকারকে, প্রত্যেকের রাজনৈতিক মতামতকে কিনে নেওয়া যায়। উত্তরবঙ্গে বলছেন তো খাতা খুলতে পারবেন না। কমিশনের দেওয়া তথ্য বলছে 2019 সালের থেকে এবার লোকসভা ভোটের আগে অনেক বেশি কালো টাকা উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলা।